সাবিকুন নাহার নওশীন স্পেশাল করেসপন্ডেন্স দৈনিক আজকের আলোকিত সকাল দিক একটি চমৎকার মিডিয়া। আমি আপনাকে বান্টি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয় থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কনগ্রেচুলেশন। বান্টি আদর্শ উচ্চ বিদ্যালয় 1999 সাল থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে, শ্রেণী কার্যক্রম। টিচার, দ্যাট ইজ আই এম দি ফাউন্ডার হেড টিচার অফ দিস ইনস্টিটিউশন পরিচালনা করছি। 26তম বর্ষ অতিবাহিত হচ্ছে। একটি আদর্শের নাম, একটি ভালো ইনস্টিটিউশনের নাম, একটি ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানের নাম। স্টুডেন্ট বিদ্যালয়ে আছে। যে কোনো সময়ের তুলনায় এখন অনেকটু ভালো জায়গায় আমরা আছি বলে বিশ্বাস করি। সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় হলো যে এসটিএন হেডমাস্টার সহ সবগুলি পদের শিক্ষক, কর্মচারী, ইভেন চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত একদম টইটুম্বুর। তার মানে আমি বলতে চাইলাম যে আমার এখানে কোনো পদ শূন্য নাই। শতাধিক আমার হৃদয়ের সন্তান, তারা আমার সবাই ছেলে, তারা সবাই আমার মেয়ে। নিজের পরিবারের ছেলে মেয়ের মতো করে তাদেরকে আমি আদর করি, লালন পালন করি। শুধু আমাকে না, আমাদের শিক্ষকদেরকেও আমার শিক্ষার্থীরা খুব ফিল করে সিরিয়াসলি মানসম্মত বিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করেছি। পারি নেই। এসএসসিতে পার্টিসিপেট করেছিল 139 সায়েন্স, আর্টস, কমার্স, 3টি ফ্যাকাল্টি থেকে স্টুডেন্ট পার্টিসিপেট করেছে। পরীক্ষা ভালোই হয়েছে, যেহেতু ইন্টারনি গভর্নমেন্ট, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমি পরীক্ষার হলের সেকেন্ড বেঞ্চ ছিলাম দায়িত্বের দিক থেকে, যেখানে আমার স্কুলের ছেলেমেয়েরা আরও 8টা স্কুলের ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে। পাশে একটা বড় স্কুল, সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয়, দোতারা। এই স্কুলের পরীক্ষার সেন্টারে আই ওয়াজ দি সেকেন্ড ম্যান। এই প্রস্তুতিটা ছিল গণিত, বিজ্ঞান, এই 3টা সাবজেক্টে বেশি ফেল করেছে। স্পেশাল কোচিং চালাচ্ছি। আজকেও বাচ্চাদেরকে বুঝিয়ে বলেছি, বাবা 2 ঘন্টা বাসায় পড়াশোনা করেন, আপনি এই সাবজেক্টে জিপিএ 5 পাবেন। আমরা খুব মর্মাহত। আমি পরীক্ষার জন্যে আমরা একটা চমৎকার প্ল্যানিং করেছি বিদ্যালয়ের টিচারদেরকে নিয়ে, উইথ ম্যানেজিং কমিটি। এই প্ল্যানটাই জানতে চাচ্ছি। একটা চমৎকার প্ল্যান করেছি। আমি আশা করছি 2026 সালের এসএসসি পরীক্ষায় আমার 150+ শিক্ষার্থী পার্টিসিপেট করবে ইনশাআল্লাহ। সায়েন্স, আর্টস, কমার্স 3টি ফ্যাকাল্টি থেকে 150 শতাধিক স্টুডেন্ট পার্টিসিপেট করবে। আমি 150 শতাধিক স্টুডেন্টকে উইন করে নিয়ে আসার জন্যে যা যা করণীয় দরকার, আমাদের বাসায় যাচ্ছি, হোমওয়ার্ক করছি, বিদ্যালয়ে স্পেশাল ক্লাস নিচ্ছি এবং র্যান্ডম 10টা থেকে 4:30 ক্লাস নিচ্ছি। আপনার মেয়ে আপনার, কিন্তু আমি যে আপনার ছেলে মেয়ের, আমিও যে বাবা, এটা আপনাকে বুঝতে হবে। আমি পাস করা ছেলে মেয়েদের, ইট ইজ মাই ডিসিশন, ইট ইজ মাই হোপ, ইট ইজ মাই এইম করে না এসএসসি পরীক্ষায় সেই জায়গায় দাঁড় করাতে চাই বান্টি আদর্শ উচ্চ বিদ্যালয়। বলেছিলেন সার্টিফিকেট নিয়ে আমার খুব বেশি হেডেক নেই। আমার হেডেক হচ্ছে বাচ্চাদেরকে এমন কিছু মেসেজ তাদের হৃদয়ে কনভে করা, শেয়ার করা, অ্যাপ্রোচ করা, যাতে তারা এই শব্দগুলি দিয়ে, দ্যাট ইজ মোরালিটির শব্দ, দ্যাট ইজ সততার শব্দ, দ্যাট ইজ মানুষ হওয়ার শব্দ, দ্যাট ইজ সুনাগরিক হওয়ার শব্দ, দ্যাট ইজ রাষ্ট্র গঠন করবার, মেরামত করবার, সংস্কার করবার মতো যোগ্যতা সম্পন্ন নাগরিক তৈরি করা। এটি শুধু সার্টিফিকেট দিয়ে হয় না, এটির জন্য মানে ফাউন্ডেশনটা ভালো করে করতে হয়। আমি 6 থেকে 6, 7, 8, 9, 10 সবগুলো ক্লাসেই শাখা আছে আমার, যাতে 60 স্টুডেন্টের উপরে না থাকে কোনো ক্লাসে, কোনো শাখায়। সেভাবে প্ল্যান করে, যেহেতু আমার শিক্ষক কর্মচারী কোনো ঘাটতি নাই, পরিপূর্ণ, আমি খুব সিরিয়াসলি চেষ্টা করছি। এখানে একটা শব্দ আপনাকে মাঝখানে ব্রেকআপ করে বলে রাখি, সেটি হলো যে বান্টি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই 7 শতাধিক ছেলে মেয়েকে পড়ানোর জন্য যতগুলো ক্লাসরুম প্রয়োজন ছিল, যথেষ্ট পরিমাণ সংকট আছে। আমার কমপক্ষে 5টা ক্লাসরুম এখন দরকার।
হ্যাঁ, এই যে ডিজিটাল ক্লাস, হ্যাঁ, মাল্টিমিডিয়া বাচ্চাদেরকে ক্লাস। মাল্টিমিডিয়া ক্লাস, তাদের এই ক্লাসগুলো সুন্দরভাবে পরিচালনার জন্য সেপারেট লাইব্রেরি, সেপারেট মেল Common টিচারদের room। বসার জায়গা, ফিমেল টিচারদের বসার জায়গা, ছেলেদের কমন রুম, মেয়েদের কমন রুম, তাদের একটা গেমস রুম। হ্যাঁ, আমি কথাটা শুনলে আপনি খুশি হবেন নাকি জানি না, আমি আমার জায়গা থেকে বলে রাখছি, মানে 2500 নয়, শুধু নারায়ণগঞ্জ জেলায় একটা মাধ্যমিক বিদ্যালয়ে মানে ডিস্ট্রিক্ট সেরা একটা লাইব্রেরি তৈরি করতে চাচ্ছি, যেখানে মানুষ খুঁজতে আসবে যে বান্টি আদর্শ উচ্চ বিদ্যালয়ে গেলে ওই বইটা পাওয়া যাবে। শুনলে খুশি হবেন। বান্টি আদর্শ উচ্চ বিদ্যালয়ে শ্রেণী কক্ষে আমি হেড টিচার, মানে পুলিশি কায়দায় একদিন, মানে ছেলেদের মেয়েদের কার কাছে মোবাইল আছে, সেটা হোক অ্যান্ড্রয়েড মোবাইল, সেটা হোক ছোট মোবাইল, বাটন মোবাইল হোক আর অ্যান্ড্রয়েড মোবাইল হোক, মানে একাধিকবার নোটিশ করে বাচ্চাদেরকে শ্রেণীকক্ষে মোবাইল নট বি অ্যালাউড, জিরো করেছি। এবং যদি জরুরি ভিত্তিতে কথা বলতে হয়, আমরা বিদ্যালয়ে একটা মোবাইল ঠিক করে রেখেছি, এবং ওই নাম্বারটা গার্ডিয়ানের কাছেও দেওয়া আছে, স্টুডেন্টদের কাছে দেওয়া আছে। মনে করেছি অ্যাবাউট অফ মোবাইল ফোন, বাট ইজ ভেরি অ্যাট্রাক্টিভ কোয়েশ্চেন। নাও it is very important issues in my country. It is also is my area, my institutional area. It's very important issues. বাল্য বিবাহ is very important issues. মাদকের ছোবল থেকে ছেলে মেয়েদেরকে রক্ষা করা। আমি খুব দুঃখিত, ব্যথিত যে আমার পাশে একটা নতুন 44 নং নতুন বান্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমার ওয়াল ঘেঁষা একটা প্রাইমারি স্কুল। আমি অবাক হয়ে একদিন তাকিয়ে থাকলাম, দেখলাম ক্লাস 4-এর একজন স্টুডেন্ট মাদকের একটা প্যাকেট নিয়ে ক্লাস 4-এ পড়ে। তার বাবা প্রবাসী, বেশ রিচ ফ্যামিলি, বাবা প্রবাসী, মাও কতক্ষণ পরে ডেকে নিয়ে আসলাম তার মাকে, যখন এই মাদকের এই প্যাকেট যখন তার হাতে এনিওয়ে পেয়ে গেলাম, কাছে এটা শেয়ার করার জন্য ওয়াল টপ গিয়ে আমার স্কুল সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত 100% গেট লক, মানে স্টুডেন্ট স্কুলে ঢোকার পরে কেউ বের হতে হলে পারমিশন লাগবে হেড টিচার। আমিও গেট লক পেয়েছি। হেড টিচারের পারমিশন লাগবে এবং স্লিপ লাগবে। হেড টিচারের স্লিপ ছাড়া আমার গেটম্যান কোনো স্টুডেন্টকে বেরোতে দেবে না। কোনোকে ডাকি আমার টেবিলে, এবং এই ওই স্কুলের শিক্ষকদেরকে ডাকি যারা এটার সাথে জড়িত, হেড টিচারকে ডাকি, তিনি অসুস্থতার কারণে আসতে পারেননি। দুজন এসিস্ট্যান্ট টিচার এসেছিলেন। তো কথা বলে দেখা গেল ছেলেটা দীর্ঘদিন থেকে মাদকের ব্যবসা করে, ক্লাস 4-এ পড়ে। একজন ব্যবসায়ীর একজন কর্মচারীর সংবাদ পাই ওই ছেলের মাধ্যমে, যে সেইগুলোকে তাকে সাপ্লাই দেয়। তার খোঁজখবর নিয়ে আমি সেটা উদ্ধার করি। অবশেষে ওই ছেলে চাকরি চলে যায়, ওই ছেলে এলাকা থেকে পালায়ে যায়। এখন রেগুলার পড়াশোনা করে। আমি আমার 8ম শ্রেণীর ছেলে মেয়েগুলো একাধিকবার তার এই মাদকের প্যাকেটের সাথে ইনভলভ হয়েছিল, স্বীকার করেছে। এটা আরও 6 মাস আগের কথা বলতেছি। এখন ওই 3জন শিক্ষার্থী, আমার 2জন এবং 4-এর একজন, 3জন শিক্ষার্থী এখন রেগুলার পড়াশোনা করছে ছেলে মেয়েদেরকে রক্ষা করার জন্য। যে বাল্য বিবাহ দেয়া নেয়া, ছেলে মেয়েদের বিবাহের জন্য আমার কাছে কিন্তু অনেক কার্ড আসে, ইনভাইটেশন কার্ড। আমি সকল ইনভাইটেশন কার্ড প্রত্যাখ্যান করি যেগুলি সরকারি নীতিমালার এইজের নিচে যাদের বিবাহ হয়, কোনো বিবাহতে আমি পার্টিসিপেট করি না, আমার ডেরা। আর না হলে আমিও যাই, শিক্ষকদেরকে নিয়ে বিয়ে খেতে যাই। আমার বিদ্যালয় থেকে পাশ করেছে 5 বছর আগে এসএসসি, এটা তো কোনো অসুবিধা নেই। সুতরাং এরকম বিয়েতে যাই, অন্য বিয়েতে আমি বারণ করি। এবার জন্য গার্ডিয়ানদেরকে আমরা অনেকগুলি মোটিভেশন প্রোগ্রাম করেছি আমার বিদ্যালয় ক্যাম্পাসে, এবং এটা আমার অব্যাহত একটা কার্যক্রম। এটা কোনো দোকানে, বিদ্যালয়ের কাছাকাছি কোনো দোকানে সিগারেট সহ এই জাতীয় লাইটার ফাইটার এই জাতীয় জিনিসপত্র বিক্রি করা 100% নিষিদ্ধ। ইউনিফর্ম আছে, ইউনিফর্মধারী কোনো ছেলে মেয়ের কাছে নেশা জাতীয় কোনো দ্রব্যাদি বিক্রি করা খালি দোকানের আশপাশে না, টোটাল বান্টি এবং পাঁচশুকি বাজারে 100% নিষিদ্ধ ঘোষণা করেছে। সাবেকুন্নাহার নৌশিল, সো কনগ্রেচুলেশন, আপনি অনেকবার আসবেন আমার কাছে ইনশাআল্লাহ।